আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা শিখব হেয়ার মাস্কিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ ভালোভাবে না হয় তাহলে আপনি যত ভালো ডিজাইনে করেন ওই জিনিসটা দেখতে সুন্দর দেখাবে না। তার পাশাপাশি হেয়ার মাস্কিংটাও খুব ভালোভাবে করতে হবে। তো আমি আপনাদেরকে আজকে দুইটা ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাবো এবং হেয়ার মাস্কিং দেখাবো। তো প্রথমে ফটোশপে যাব, তারপর ডাবল ক্লিক করব, আমাদের উইন্ডো চলে আসবে। এখান থেকে ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এই ক্লাসটা দেখার আগে আপনারা অবশ্যই বেসিক ক্লাসটা দেখে নেবেন। যারা ফটোশপে নতুন তারা বেসিক ক্লাসটা অবশ্যই দেখবেন, তা না হলে এগুলো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। বেসিক ক্লাসটা দেখে নেবেন। তো আমি প্রথমে পেন টুল দিয়ে দেখাচ্ছি যে আমরা কীভাবে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। আপনি চাইলে কুইক সলিউশন দিয়েও করতে পারেন, কিন্তু কুইক সলিউশন দিয়ে করলে এটা আপনার প্রফেশনাল লেভেলের হবে না। তার জন্য আমি সবসময় বলি যে পেন টুল দিয়ে করবেন। তো পেন টুলে যাব, তারপর আমি এখানে একটা ক্লিক করতেছি, তারপরে এখানে একটা ক্লিক করতেছি, তারপরে এখানে ক্লিক করব। তারপর দেখেন যে আমাদের এখান দিয়ে বডিটা একটু রাউন্ড। তো পেন টুল কীভাবে এই রাউন্ডগুলো করতে হয়, অনেকে কি করি আমরা এভাবে একটু 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 করে করি না। আমরা এভাবে করব না, এভাবে করলে আমাদের এটা সুন্দর হবে না এবং সময় বেশি লাগবে। তো এটা করতে হবে যে আমাদের যেখান দিয়ে রাউন্ড, আমরা এখান দিয়ে রাউন্ড দিব। আপনি পেন টুলের এখানে ক্লিক করে ধরে মাউসটা এভাবে টান দিবেন, তাহলে দেখবেন যে এভাবে রাউন্ড হয়ে যাবে। আপনি ক্লিক করে ছেড়ে দিবেন না, আপনি মাউসটা ধরে রাখবেন, তাহলেই এভাবেই আপনার এটা রাউন্ড থাকবে। তো আমি এখান দিয়ে একটুখানি রাউন্ড করে দেবো, এর জন্য এখানে ক্লিক করে এভাবে টান দিয়ে এই যে রাউন্ড করে দিচ্ছি। তারপরে এই যে আমাদের এই দেখেন দুই দিকে দুইটা বের হয়ে আছে, এটা ভেঙে দিতে হবে। এটা না ভাঙলে আপনি এই যে এখানে ক্লিক করলে এটা ঠিকমতো বসবে না। ভাঙার জন্য কিবোর্ডে অল্টার ক্লিক করে মাউস দিয়ে একটা ক্লিক করব, তাহলে আমার এটা ভেঙে যাবে। তো তারপর আমি এখানে একটা ক্লিক করতেছি, তারপরে এখানে এইভাবে একটু 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 করে আমরা প্রপার নিয়মে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যারা পেন টুলের নতুন কাজ করতেছেন ওদের জন্য পেন টুল ইউজ করতে একটুখানি কষ্ট হতে পারে, কিন্তু আপনারা কষ্ট হলো পেন টুল দিয়ে করবেন। করতে করতে আপনাদের হাত যখন ক্লিয়ার হয়ে যাবে তখন খুব বেশি সময় লাগবে না, আপনি 2 থেকে 3 মিনিটের ভিতরে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তা আমরা এখানেও ঠিক ওভাবে রাউন্ড করব, এই জন্য মাউসের এখানে ক্লিক করে এভাবে টান দিয়ে আমরা এখানে রাউন্ড করে দিচ্ছি। তারপরে এটা ভেঙে দিচ্ছি অল্টার ক্লিক করে ধরে। তো আমরা এখানেও রাউন্ড করব। এখানে রাউন্ড করার জন্য এখানে ক্লিক করে মাউসের ছাড়বো না, ডাইরেক্টলি এখান দিয়ে টান দিয়ে এভাবে তারপরে ছাড়বো। আমাদের যখন এই জিনিসটা প্রপারলি বসবে তারপর ছেড়ে দিব, তারপরে অল্টার ধরে এখানে ক্লিক করব। আমার এখানে কিবোর্ডের আমি কোন ওয়ার্ডটা ক্লিক করতেছি এখানে শো করতেছে, আপনারা এটা খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। তো ঠিক আমি এবার এখানেও একটি রাউন্ড করে দিব, এই জন্য এখানে ক্লিক করে এইভাবে রাউন্ড করে দিচ্ছি। এই জিনিসগুলো আমাদের বেসিক ক্লাসে আছে, আপনি বেসিক ক্লাস থেকেই এটা দেখে নেবেন এবং প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনি এখন ঝামেলা হবে না। আর যদি আপনি অলরেডি কাজ জেনে থাকেন তাহলে আপনি এই ক্লাসটা অ্যাভয়েড করতে পারেন, আমাদের অ্যাডভান্স যে ক্লাসগুলো আছে ওগুলো দেখতে পারেন। তো আমাদের পাত করা প্রায় শেষ, যেখানে আমরা শুরু করছি ওখানেই এটা মিশাই দিব ক্লিক করে, তারপরে যে পাত হয়ে গেছে। তো এখন আমাদের এটা সিলেকশন করতে হবে, পাতটাকে সিলেকশন করতে হবে। এই জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং ইন্টার ক্লিক করব, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। তারপর আমরা এখানে একটুখানি ফেদার দিব। ফেদার দেওয়ার জন্য আপনি কিবোর্ডের শিফট এবং F6 ক্লিক করব, তারপরে এখানে ফেদারের অপশন আসবে, এই যে ফেদার্স রেডিয়াস, এখান থেকে আমি 0.5 ইউজ করি, আপনি চাইলে 0.5 অথবা 1 দিতে পারেন। তো আমি 0.5 রেখে ওকে করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার একটি অপশন, এই ক্যামেরার অপশনে ক্লিক করলেই আমাদের এটা মার্কস হয়ে যাবে। তো দেখেন আমরা যেখান দিয়ে সিলেকশন করছি ওখান থেকে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, কিন্তু মাঝখানে ঠিকই থেকে গেছে কারণ আমরা এটা সিলেকশন করি নাই। তো এখন আমাদেরকে এই মাঝখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আমরা এই মার্কস থেকে এই ইমেজে সিলেকশন করে নেব লেয়ারের অপশন থেকে, তারপর আমরা পেন টুল দিয়ে এটা আবার সিলেকশন করব আগের মতোই।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি আমার ড্রাইভে কিছু ইমেজ দিয়ে দিব এই ক্লাসের সাথে, ওইগুলা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে আপনাদের হাত ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এটাও পাত করা শেষ। তারপরে আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং ইন্টার ক্লিক করলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। তারপর আমরা কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটু জুম করলে দেখতে পাচ্ছেন যে আমাদের চুলের ভিতরে ব্যাকগ্রাউন্ড থেকে গেছে। এই চুল থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হবে। তো এটাকেই বলা হয় যে হেয়ার মাস্কিং। এই মডেলের চুলের ভিতরে খুব কম আছে, এই জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি ব্যাকগ্রাউন্ড থাকে, ওগুলো আপনারা এইভাবে রিমুভ করতে পারেন। তো আমরা লেয়ারে ক্লিক করব, তারপরে মাউসের রাইট পাশে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করব। তো তারপরে এইরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আমরা 2 নম্বর ব্রাশটা সিলেক্ট করে যেখান দিয়ে আমাদের চুলের ভিতর সমস্যা আছে ওখান দিয়ে আমরা ব্রাশ করে দিব, তাহলে আমাদের চুল থেকে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো আমাদের ব্রাশ করা শেষ যেখান দিয়ে সমস্যা ছিল। তারপর আমরা এখান থেকে স্মুথটা একটু বাড়ায় দিব, আমি 3 করে দিচ্ছি, ফেদারটা একটু বাড়ায় দিব এবং এখান থেকে ডিক্রোম্যাটিক্স কালারটা সিলেক্ট করে ওকে ক্লিক করব, তাহলে আমরা মেইন পেজে চলে আসব। তো এখন আমরা এখান থেকে লেয়ার স্টাইল থেকে একটি সলিড কালার নিয়ে পিছনে একটি কালার নিয়ে আমরা দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কতটা নিখুঁতভাবে রিমুভ হয়েছে। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং হেয়ার মাস্কিংও হয়ে গেছে। এখন আমাদের চুলের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু চুলটা কেমন যেন আমাদের প্যাকাশে দেখাচ্ছে। তো এই সাদা সাদা প্যাকাশে জিনিসগুলো দূর করার জন্য আমরা লেয়ারের উপরে আরেকটি নিউ লেয়ার নিব। তারপরে মাউসের রাইট পাশে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ক্লিপিং মার্কস, এটা ক্লিক করলে এখন ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন আমরা এটার উপর যত যা ইউজ করবো সব এটার উপর পড়বে। এখানে দেখতে পাচ্ছেন যে এটার একটি অ্যারো চিহ্ন, মানে এটার উপর আপনি এখন যা যা দিবেন সব এটার উপরে পড়বে। তো আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, কিবোর্ডের বি ক্লিক করলে ব্রাশ টুল চলে আসবে। অপাসিটি 20 রেখে ফলো 20 রেখে আমরা উপরে ব্ল্যাক কালার রেখে চুলের যেখান দিয়ে সাদা সাদা ওইখান দিয়ে আমরা এভাবে ব্রাশ করে দিব, তাহলে দেখবেন যে আমাদের চুলগুলা সুন্দর হয়ে যাবে এবং কালো কালো দেখাবে, ফুটে উঠবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের চুলগুলো আগে ছিল এরকম সাদা সাদা প্যাকাশে ছিল, এখন আমরা ব্রাশ করে কালো কালার দিয়ে এভাবে করে দিছি। হ্যাঁ, তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এবং চুলগুলা ঠিক করি। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাচ্ছি। এখানে
যে আমাদের এটা কীরকম দেখা যাচ্ছে। তো এখন এটা দেখতেই পাচ্ছেন যে এটা বোঝা যাচ্ছে না যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, এটা মনে হয় যে এটাই রিয়েল ছবি। তো এভাবে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। আপনারা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমরা এভাবে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা দ্বিতীয় ক্লাসে শিখব কীভাবে কালার গ্রেডিং করতে হয়, কীভাবে ফেস রিটাচিং করতে হয়। কালার গ্রেডিংটা আমরা শিখবো হচ্ছে বেসিক কালার গ্রেডিং, যে আমাদের এই যে এরকম ইমেজগুলারে আমরা কীভাবে কালারফুল করতে পারি। এটা হচ্ছে এস লকের ইমেজ, মানে এটা ক্যামেরার একটা অপশন, এস লক ক্যামেরা। তো ওইগুলো আপনি কীভাবে কালার গ্রেডিং করবেন ওইটাই আমরা দেখাবো তৃতীয় ক্লাসে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই।